বাজারে তো যাচ্ছ, ঘরে কিন্তু তেল নুন এক ফোঁটাও নেই। 2টা কাঁচা সবজি আর আলু না আনলে রাতে হাঁড়ি চড়বে না। জানি গো গিন্নি, পকেটে হাত দিয়ে দেখলাম অবস্থার সুবিধার না। মহাজন যদি কালকের হাজিরাটা আজ দেয় তবেই সব আনমনে, নাইলে তো বিপদ। আরেকটা কথা, রিমিটা সকালে কাঁদতে বসছিল। ওর স্কুলের খাতা শেষ, কলমটাও আর লিখছে না। মাস্টারে নাকি বকবে বলছে। খাতা কলমটা কিন্তু আনতেই হবে। গিন্নি, আমার কাছে তো বেশি টাকা নেই। চাল ডাল কিনলে খাতা কলমের টাকা কুলাবে কিনা বুঝতেছি না। মহাজনের মন মর্জি তো জানোই। দরকার হলে আজ রাতে আমরা শুধু নুন ভাত খাবো, সবজি লাগবে না। কিন্তু মেয়ের পড়ালেখার জিনিসে যেন টান না পড়ে। ওর পড়ালেখায় বিগত ঘটানো যাবে না গো। আমরা না হয় কষ্ট করে দিন পার করলাম, কিন্তু মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়। ওর ভবিষ্যৎটাই আমাদের আসল সম্পদ। ঠিকই বলছো, পেটের খিদের চেয়ে মেয়ের পড়ালেখার দাম অনেক বেশি। আচ্ছা, তুমি চিন্তা করো না। দরকার হলে কারো কাছ থেকে চেয়ে চিনতে হলেও রিমির খাতা কলম আমি আগে কিনব। আমাদের কপালে যাই থাক, মেয়েটাকে আমরা অন্ধকারে থাকতে দেব না। এই তো চাই। যাও, সাবধানে যেও। মহাজনকে একটু বুঝিয়ে বলো, মানুষটা তো খারাপ না, দেখবে ঠিকই ব্যবস্থা হবে। বুঝলেন চেয়ারম্যান সাহেব, দিনকাল তো পাল্টে যাচ্ছে। আগে গ্রামে একটা বিপদ হলে 10 মিলে ঝাঁপিয়ে পড়ত, আর এখন সবাই যেন নিজের আখের গোছাবেই ব্যস্ত। মজিদ ভাই, আপনি ঠিকই বলেছেন। সমাজটা কেমন যেন আলগা হয়ে যাচ্ছে। এই যে রহমতদের মতো জোয়ান ছেলেরা হাড় ভাঙা খাটুনি খাটছে, কিন্তু দিন শেষে মহাজনের দুয়ারে গিয়ে দাঁড়াতে হয়। গ্রামের উন্নয়ন মানে তো শুধু রাস্তাঘাট না, মানুষের পেটে ভাত থাকাও দরকার। চেয়ারম্যান চাচা ঠিকই কইছেন। কাল বাজারে গিয়েছিলাম, জিনিসের যে দাম, ঘরে চাল ডালের টান। মহাজনের কাছে পাওনা টাকাটা পাইলে তো কালই রিমির জন্য খাতা কলম আনতাম। আমাদের মতো সাধারণ মানুষের জন্য সংসার চালানোই এখন বড় লড়াই। আরে রহমত, ঘাবড়াস না। আমাদের ছোটবেলায় দেখেছি আরও অভাব ছিল, কিন্তু মানুষের মনে শান্তি ছিল। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে অনুরোধ, গ্রামে একটা সমবায় বা কিছু করা যায় না, যাতে অভাবের সময় এই রহমতদের কারো পা ধরতে না হয়? মজিদ ভাই, আমি সেটাই ভাবছি। সামনের সপ্তাহে একটা সালিশ ডেকেছি। গ্রামের যারা বড় চাষি আর মহাজন আছে তাদের সাথে বসবো। এই শোষণের কারবার আর চলতে দেওয়া যায় না। রহমত, তুই শোন, তোর মেয়ের পড়াশুনো যেন বন্ধ না হয়। গ্রামটার মুখ তো তোরাই উজ্জ্বল করবি। খাতা কলমের জন্য চিন্তা করিস না। কাল একবার আমার অফিসে আসিস। চাচা, আপনি থাকলে আমাদের ভরসা হয়। নিজের পেটের চিন্তা বড় কথা না, কিন্তু ছেলে মেয়েগুলা যেন আমাদের মতো দিনমজুর না হয়, ওরা যেন আলো পায়। এই তো আসল কথা বললি। গ্রামের ভালো মন্দ তো আমাদের হাতেই। চেয়ারম্যান সাহেব যদি একটু শক্ত করে ধরেন, তবে অভাবের অন্ধকারেও আমাদের গ্রামটা হাসবে। কিরে, 2 হাদারাম দেখি এক জায়গায়। শুন রে, কাল সকালে তোরা 2 জন আমার কাছারি ঘরে চইলা আইবি। কাম আছে তো গো। চেয়ারম্যান সাহেব, গতবার আপনার কাম কইরা 1 সপ্তাহ টাহা এখনো পাই নাই। পেটের দায়ে কাম করি, যদি মজুরি না পাই তাহলে ওই কাম না কইরা বেকার বইসা থাকুন ভালা। চেয়ারম্যান সাহেব, কালু ঠিকই কইছে। কাম করি পেট চালানের লেগা। সারা দিন কামলা দিয়া হুইন্দা বেলা যদি বাড়ি ফিরন লাগে খালি হাতে, তাইলে অমন কামের থি দরকার শরীরের রক্ত পানি কইরা। বুঝছি বাপ, রাগ করিস না। কাল তোরা 2 জন সকাল সকাল চইলা আইবি। দুপুরে আমাগো বাড়ি খাবি। বিকালে গঞ্জে গেলে আগের টাকা আর কাইলকের মজুরি এক লগে দিয়ে দিমু। আইসা চেয়ারম্যান সাহেব, তাইলে আমরা খুব ভোরেই চইলা আমনি।
বুঝলি রহমত, তোদের এই যুগের স্মার্টফোন আর ইন্টারনেটের ভিড়ে আমাদের সেই অ্যানালগ বিকেলগুলো হারিয়ে গেছে। আমরা যখন তোর বয়সী তখন বিকেল মানেই ছিল খোলা মাঠ আর ধুলোবালি। আমাদের ৯০-এর দশকের কথা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। বিটিভিতে ওই যে আলিফ লায়লা আর ম্যাকগাইভার দেখার জন্য পুরো পাড়ার মানুষ এক বাড়িতে জড়ো হতো, মনে আছে? কারেন্ট গেলে যে কি হাহাকার শুরু হতো। আসাদ কাকা, আমি তো ওসব শুধু গল্পেই শুনি, আমাদের সময় তো হাতে হাতে মোবাইল। আচ্ছা, তখন আপনাদের বিনোদন বলতে আর কি ছিল? আরে শোন, তখন বিনোদন মানে ছিল ক্যাসেট প্লেয়ারে ফিতে ভরে গান শোনা, ফিতে পেঁচিয়ে গেলে পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঠিক করতাম। আর চিঠিপত্র, তখন একটা চিঠির উত্তর আসার জন্য সপ্তাহ পার হয়ে যেত, আর সেই অপেক্ষার যে আনন্দ সেটা তোরা এই ইনস্ট্যান্ট মেসেজের যুগে বুঝবি না। শুধু কি তাই, আমাদের সময় তো উৎসব মানেই ছিল পাড়া মহল্লা মিলে আয়োজন। ঈদের আগে হাতে বানানো কার্ড দিতাম সবাইকে। এখনকার মতো তো আর স্রেফ একটা ইমোজি পাঠিয়ে দায়িত্ব সারতাম না। মানুষের সাথে মানুষের টানটা ছিল কলিজার। কাকা, আপনাদের কথাগুলো শুনলে মনে হয় আর সত্যি অনেক কিছু মিস করেছি, বিশেষ করে সেই বিকেলের রেডিওতে খেলার ধারা বিবরণী বা পাড়ার টুর্নামেন্টগুলো। একদম ঠিক ধরেছিস। ওই যে কাগজের ঠোঙায় বাদাম চিবানো আর ভাঙা সাইকেল নিয়ে পুরো গ্রাম টহল দেওয়া, ওই দিনগুলোই ছিল আসল স্বাধীনতা। আধুনিকতা আমাদের অনেক কিছু দিলেও ওই সরলতাটা বোধহয় কেড়ে নিয়েছে। গিন্নি, রিমি না খায়া ঘুমাই গেল, এত দেরি কর লাগানো রান্না করতে। পুরা বাড়ি পরিষ্কার করলাম, বাড়ির চারপাশটা দেখছো কেমন জঙ্গলে ভইরা গেছে। আবার গেছিলাম একটু মুন্সি বাড়ি, কুলসুম ভাবির কাছে, কয়টা হাঁসের ডিম আনলাম, ওমে দিমু। হাঁস মুরগি পাললে নাকি মেলা লাভ। কইছে তোমারে খাজ নাড়তে বাজনা বেশি, হাঁস মুরগি পালনে মেলা খরচ, আদার খাওয়ান লাগবো না? লাগুক, ওইটা আমি দেখমনি। এইভাবে আর কয়দিন চলবো কত? মায়াটা বড় হইতাছে, মাথার মধ্যে চিন্তাও বাড়তাছে। না আছে টাকা করি, না আছে অঢেল সম্পদ। মায়াটার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হয়। চিন্তা কি তোমার একার গিন্নি? সারা রাত ঘুমাইতে পারি না, খালি এপাশ ওপাশ করি। আমাকে এই অভাব কি দূর হইব না বউ? এত চিন্তা করিও না তো, আল্লাহ ভরসা। একদিন আমাকে এই অভাব থাকবো না। ভাত হয়ে গেছে, হাত মুখ ধুইয়া আসো, খেয়া ঘুমাও, মেলা রাইত হইছে। বুঝলে রহমত, দিনকাল যে কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতেছি না। মানুষের পেটে দানা নাই, অথচ বাজারে গেলে জিনিসের যে আগুন দাম। এক পোয়া তেলের দাম শুনলে কলিজা শুকায়া যায়। ঠিকই কইছেন দাদা, আমাগো মতন ছোট গেরস্থদের যান বাঁচানোই দায় হয়ে পড়ছে। গতবার ধানে পোকা ধরল, লাভের মুখ তো দেখলামই না। উল্টা মহাজনের দেনা সুদ করতে গিয়া ঘরের টিন বেচ্চা ফেললাম। পলাপানগুলা ঠিক মতন 2 বেলা খাইতে পায় না। আরে রহমত, তোর তো তাও জমি আছে। গফুর মিয়ার অবস্থা দেখছস? বেটার ঘরে চাল নাই 3 দিন। কাল রাতেও বউ বাচ্চা নিয়া খালি পেটে শুইছে। গ্রামের মানুষগুলা যে কত কষ্টে আছে, হেই খবর শহর নিয়া যারা থাকে তারা রাখব না। আমাগো হইল নুন আনতে পান্তা ফুরায় দশা। আসলে অভাব হইল আমাগো নিত্যসঙ্গী। কেউ অসুস্থ হইলে ডাক্তার দেখানোর টাকা নাই, ওই কবিরাজের ঝাড় ফুক আর গাছের লতাপাতাই ভরসা। অথচ দেখো, এই মাটির লাগেই মানুষ জান দিয়া খাটতেছে। রোদে পুইরা বৃষ্টিতে ভিজা ফসল ফলায়, কিন্তু দিন শেষে আমাগো থালাই খালি থাকে। অভাবের ঠেলায় গ্রামের শান্তিটাও উইড়া গেছে মুন্সি ভাই। আগে দেখতাম মানুষের মনে আনন্দ আসিল, এখন সবার মুখে খালি চিন্তার রেখা। কারে দিয়া কার ধার শোধ হইব এই ভাবনাই সবার।
গ্রামের এই ছাপোষা মানুষগুলোর জীবনটা যেন একখান তালি দেওয়া চট, এক জায়গায় সেলাই দিলে অন্য জায়গায় ছিঁড়া যায়। আল্লাহ যদি সহায় না হয় আমাগো আর কপালে কি আছে জানি না, খালি চাই একটু শান্তিতে দুবেলা ডাল ভাত খাইয়া জিন্দা থাকতে। বড় লোক হওয়ার খাউস তো আমাগো নাই, খালি পেটটা ভরলেই হইল। বুঝলি রহমত, এখন তো তগ হুন্ডার ভটভটির শব্দে কানে তালা লাইগা যায়। আমাগো সময় যখন মা চাচিরা এক গ্রাম থেকে আরেক গ্রামে নাইওর যেত, তখন দেখতি রাজকীয় কারবার। ওই যে 4 জন বেয়ারা কাঁধে নিয়া পালকি চালাইতো আর মুখে বলতো হুমনা হুমনা। সেই সুর শুনলে মাঠের কামকাইজ ফেলে আমরা দৌড় দিতাম। ঠিক কইছেন মাস্টার মশাই। ওরে বাবা, সেই কি বাহার! পালকির 4-5টা রঙিন কাপড় দিয়া ঘেরা থাকত। মা চাচিরা ঘোংটা টেনে ভেতরে বসে থাকত। মাঝে মধ্যে একটু ফাঁক করে দেখত বাইরে কে কে আছে। কি এক লজ্জা আর শরম আসিল তখন। মজিদ ভাই, মনে আছে সেই অমাবস্যা রাতের কথা? বড় বুঝি যখন পালকি করে বাপের বাড়ি গেল, আগে পিছে লণ্ঠন হাতে মানুষ, ঝিঝি পোকার ডাক, আর ওই মিটি মিটি আলোয় পালকিটা যখন বনের ধার দিয়ে যেত, মনে হইতো যেন কোনো রূপকথার গল্প। কাকা, ভয় করতো না রাত বিরাতে ওই জঙ্গলের পথ দিয়ে যাওয়া? ডাকাত খোক্কসের ডরা ছিল না? আরে না রে বাপ, তখন মানুষের মনে বিষ ছিল না, মানুষ আছিল হীরের টুকরা। রাত বিরেতে পালকি থামলে অচেনা বাড়ির মানুষও আগাইয়া আসত, মুড়ি গুড় খেতে দিত, জল দিত। এক গ্রামের মানুষ আরেক গ্রামরে মনে করত নিজের আত্মীয়। সেই বিশ্বাস এখন কই পাবি? একদম সাজ কথা। এখন তো মানুষ পাশের ঘরের খবর রাখে না। আর তখন পালকিটা যখন আলোপথ দিয়ে যেত, মুরব্বীরা দাঁড়িয়ে দোয়া করত। মা বোনদের ইজ্জত আসিল সবার আগে, কেউ টু শব্দ করার সাহস পাইত না। মানুষের অভাব ছিল ঠিকই, কিন্তু কলিজাটা আসিল বড়। কাকা, আপনি করে এই গল্পগুলো শুনলে মনে হয় আমরা কত কিছু হারাইছি। এখন তো সিএনজিতে উঠে ধুলো মেখে বউ দৌড়, কেউ কারোর দিকে তাকানোর টাইম নাই। সেই মায়া মমতা এখন মোবাইল ফোনের ভেতর বন্দী হয়ে গেছে। ঠিক কইছিস রহমত, সেই সাদা কালো দিনগুলোই আসলে রঙিন ছিল। অভাব থাকলেও শান্তি আছিল মনে। পালকির সেই বেয়ারাদের গান আর লণ্ঠনের আলো সবই এখন স্বপ্ন হইয়ে গেছে।